ভিয়েতনামিজ ওরা আজকে পুরা মাথা নষ্ট করে ফেলে দিয়েছে। যাইতেছি হচ্ছে আরসির রুমে, আরসিদের সাথে কথা বলতে। আজকের দিনটা আমাদের জন্য একটু খারাপ গেছে, বাংলাদেশের জন্য, আই নো, বাট ইটস ওকে গাইস। আমরা প্রেশারাইজ করব না, জাজ করব না। Yo, what's up guys? Welcome back to another brand new video guys. আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকের দিনটা, আজকের ভ্লগটা, আজকের মুহূর্তটা অনেক বেশি স্পেশাল। তার আগে আমাকে কেমন লাগতেছে এটা জানাইতে হবে। সো গাইস, লেটস গো। আয়নাতে যে তোমাদেরকে দেখায় এন্ড তোমরা জানাও আমাকে যে তোমাদের ভাইকে দেখতে কেমন লাগতেছে। সো গাইস, লেটস গো এভরিবডি। আমরা আজকে একটা ফর্মাল শার্ট পরেছি, ফর্মাল প্যান্ট পরেছি, যেটা তোমরা কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করতেছিলা। এন্ড ইউ গাইস নো, আমি তোমাদের কমেন্টগুলোকে অনেক মূল্যায়ন করি। সো গাইস, দিস ইজ হাউ ইওর ভাই লুকস লাইক। আর যদি বলো তাহলে তোমাদেরকে একটু এইখানেও দেখাই। এটা পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট ইট লুকস লাইক দিস। অ্যান্ড আই থিঙ্ক এই যে ভেনুতে বা একটু সুন্দর করে যেও, একটু ফর্মাল ড্রেস পরে যেও, একটু সেজে গুজে যেও। ওয়েল গাইজ, আমরা এখন যাব ভেনুতে এবং আজকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এর নকআউট স্টেজে প্রথম দিন, যেখানে আমাদের RHK এর গেম প্লে আছে, সেটা স্ট্রিম করতে যাচ্ছি। সো চলো ডিরেক্ট আমরা নিচে চলে যাই এন্ড দেখি আজকের দিনটা কেমন যায়। যারা নতুন এসছো, আমার নাম ইটস কাব্য, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লেটস গো। দেখছি Moshi is here trying to fight with his teammates. MT7 with the sniper and the Fluxos got the Vuya for match number 1. The last player wiped down and the winner for this match is TS. Let's go! And as I predicted, this is Falcons versus the Movistar R7. R7 versus Falcons. The Falcons rushing on R7. Movistar R7 এর দেখি Pina just knocked down player and Puya goes to Falcons. So guys, আমরা বলছিলাম যে আজকে স্ট্রিম ডে এন্ড গাইস, তোমরা যদি জানতে চাও, আমরা কিন্তু অলরেডি স্ট্রিম করতেছি। এটা আমাদের স্ট্রিম সেটআপ ছিল, যেটা ফ্রি ফায়ার পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছিল। এন্ড 4টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। 4টা ম্যাচ শেষে এখন পর্যন্ত ওভারঅল স্ট্যান্ডিংয়ে আমাদের বাংলাদেশের RHK পক্ষ থেকে আমরা খুব বেশি একটা ভালো পারফরমেন্স হয়তো পাই নাই, বাট আমি আশা হারাইতেছি না। আই এম হোপিং ফর দ্য বেস্ট। যদি তোমাদেরকে একটু স্টেজটা দেখায় দিই, স্টেজে প্লেয়ারদের অবস্থা দেখায় দিই। দেখো, এখানে আজকে কম্পিট করতেছে ওয়াগ, TS ফ্রম ব্রাজিল, GOW ফ্রম ভিয়েতনাম। TS একটা হুইয়া পাইছে, GOW হুইয়া পাইছে, E1 স্পোর্টস আছে, RHK আছে, আমাদের বাংলার দামাল ছেলেগুলো। চেহারাটা একটু দেখাই দিই কি অবস্থা ওদেরকে। ওকে গাইস, তো RHK জিআর কুট্টুস ইজ হ্যাভিং ফান, ব্লেড ইজ রেডি, নেজাদ ইজ রেডি, বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস কম্পিট করতেছে আজকে। ফ্যালকনস আছে, মোভিস্টার R7, HEV, AG, PE অ্যান্ড ফ্লুক্সোস। বাই দ্য ওয়ে গাইস, তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে কাব্য ভাই এটা কোন জায়গা। ওয়েল গাইজ, এটা হচ্ছে আমার স্ট্রিমিং প্লেস, যেখান থেকে আমাকে স্ট্রিম করতে হবে। তো তোমাদের একটু স্ট্রিমের সেট আপটা দেখানো ট্রাই করতেছি। 2টা মনিটর, রিং লাইট একটা দিছে, টিকটকার লাইট, অ্যান্ড নিচে এই যে পিসিটা পড়ে আছে। অ্যান্ড রাইট নাও উই আর ডুইং লাইভ স্ট্রিম অন ইউটিউব অ্যান্ড ফেসবুক গাইজ। তো বাই দ্য ওয়ে, ড্রেসের বিষয়ে যদি কথা বলি, আজকে ভাবলাম যে ভাই ফর্মাল বলে কমেন্ট সেকশনে তোমরা পাগল করে দিছিলা। সো উই ওর ফর্মাল, দেখছো তোমরা, ড্রেস নিয়ে কোনো কথা নাই। এই সাইডে গাইজ মোটামুটি এই টিভিটা হচ্ছে যারা মডারেটর বা আদার পিপলস আছেন, নিচে বসে আছেন, ওনাদেরকে গেমটা দেখার জন্য। এবং আমরা রেডি 5 নাম্বার ম্যাচের জন্য, যে ম্যাচটা আর 2টা ম্যাচ বাকি আছে। এক্স্যাক্টলি আমরা বুঝতে পারতেছি না যে হোয়াট উইল হ্যাপেন। 4টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। RHK এর কাছ থেকে আমরা একটা গুড রেজাল্ট এক্সপেক্ট করতেছি বা করতেছিল সবাই স্ট্রিমে। এখন পর্যন্ত যাই রেজাল্ট হয়েছে না কেন, আমি জাস্ট সবাইকে একটা কথাই বলছি যে ভাই, তারা
বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে ওয়ার্ল্ড স্টেজে, এবং এক্সপিরিয়েন্স খুব আহামরি এক্সপিরিয়েন্স তাদের তো না, মাত্র 2টা বছর হইল তারা ব্যাক টু ব্যাক আসছে। সো জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, তাদের জন্য ভালোবাসা রাখতে হবে নিজেদের মনে। অ্যান্ড গাইজ, আমি এখন চলে যাব ব্যাক টু স্ট্রিম শেষ করি, ম্যাচগুলো শেষ হোক, আবারও ব্লগের অন্যান্য ক্লিপ নিতে হবে। সো গাইজ, এখন আই এম গোয়িং ব্যাক টু দ্য স্ট্রিম। থ্যাংক ইউ। Oh my god, we got the winner for this match maybe. Yes, so the winner for this match is Heaven. Oh wow, try চলতেছে, PELBT already demon knock down হয়ে গেছে, and P will get this booyah as we expected. P got the booyah, and guys, আমি বলতে বাধ্য হচ্ছি, ভিয়েতনামিজ ওরা আজকে পুরা মাথা নষ্ট করে ফেলে দিয়েছে। যদি আমরা দেখাই গাইজ, এটা ম্যাচ নাম্বার 6 এর লাস্ট ম্যাচ ছিল, এন্ড PE গট দা বুইয়া ফর দিস ম্যাচ। যদিও আজকে আরএইচকে একটু খারাপ করেছে, বাট আল্লাহ ভরসা ভাই, আমার পূর্ণ ভরসা আছে আগামীকাল আবার ওদের যখন ম্যাচ হবে, দে উইল ডু গুড। আমরা যদি একটু দেখতে যাই PE কোন জায়গায় আছে গাইজ, সো ওয়েট, এখানে এটা ফ্ল্যাগ ব্রাজিল, এটা ছিল GW, আর একটা ভিয়েতনামি, ওটা হেভি, PE, ওই যে PE প্লেয়ার যারা মাত্র বুয়া করলো গাইজ, দিস আর দ্য প্লেয়ার যারা মাত্র বুয়া করেছে। আমাদের বয়সদের জন্য শুভকামনা থাকলো, গুড লাক টু আওয়ার বয়েজ। আজকের এটা ছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নকআউট স্টেজ ডে 1 এর লাস্ট ম্যাচ, অ্যান্ড দ্য উইনার অফ দ্য লাস্ট ম্যাচ ওয়াজ PE স্পোর্টস, রাইট? বাট অনেক 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 ম্যাচেস এখনো বাকি আছে। আরএইচকে এর খেলা আছে আগামীকাল, আবারও আরসি খেলবে আগামীকাল। সো গাইজ, জাস্ট অ্যামেজিং একটা মোমেন্ট পার করলাম। আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য স্ট্রিম। বাই দ্য ওয়ে, যারা জানেন না বা জানো না, আমরা স্ট্রিম করতেছিলাম এতক্ষণ বসে, এবং গাইজ এই লাইভ স্ট্রিমটা সরাসরি আমাদের চ্যানেলও হয়েছে, যেখানে অলরেডি 1 লক্ষের উপরে লাইক করেছে। সো থ্যাংক ইউ কাব্য গ্যাং এন্ড ফ্রি ফায়ার লাভার্স ফ্রম বাংলাদেশ। আজকের মতো গাইজ আমাদের স্ট্রিম এখানেই শেষ করে দিতে হবে। সো গাইজ, লাইভ স্ট্রিম শেষ, ডে নাম্বার 1 অফ নকআউট স্টেজ সেটাও শেষ হয়ে গিয়েছে। যদি স্টেজের দিকে তাকাও তাহলে এখন হচ্ছে প্লেয়ারদের ইন্টারভিউ চলতেছে, যারা বেস্ট প্লেয়ার ছিল, অ্যান্ড GW তারা খুবই ভালো করেছে, GWD। সো গাইজ, দিস ওয়াজ ইট। এবং আজকে একটু আমরা আরএইচকেদেরকে খুঁজে বের করার জন্য যাব। লেটস সি তাদেরকে কোথায় খুঁজে পাই। আমার এত নিচু হয়ে পালাইতে হইতেছে, বাট গাইজ ওকে। সো ভিয়েতনাম আজকে অনেক ভালো রেজাল্ট করছে, অ্যান্ড এভরিথিং ইজ ডান। হ্যাভ ইউ সিন আরএইচকে? ভাই ভিতরে আছে ওরা। ওকে, সো গাইজ, আমি ওদেরকে হয়তো আজকে আর জ্বালাবো না। আই থিঙ্ক ওদেরকে জ্বালাতন না করাটা আমার জন্য ভালো হবে, বাট তারপরে একবার ওদের চেহারাটা দেখতে মন চাইতেছে। স্ট্রিম শেষ করছি, সব কিছু ডান করছি। ফ্লুকজুর তোমরা নমিনেশন দেখছো আজকে? এই বব, Hello, bro. Good day, what's up? Do dia 78. Hi, bro. E nós 78. Very good domination today. So guys, আমরা আরিজকে তো পেন দেব না, আরিজকে মানে আজকে দিনটা একটু ওদের খারাপ দিচ্ছে, বাট আমি একটু তোমাদেরকে দেখাইতে চাইতেছিলাম যে তাদের কি অবস্থা, তাদের প্ল্যান কি, আগামী দিন তারা কি করতে চায়, বাট আমি তাদেরকে খুঁজে পাই নাই। সো গাইজ, দ্যাটস ইট। আমি পেইন দিব না তাদেরকে খুঁজে পাই নাই। জাস্ট নেজাদ আসছে ওখানে, নেজাদ হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে। তো নেজাদকে ওইখানে আর ডিস্টার্ব করবো না, আমরা এখান থেকে ডিরেক্ট হোটেলে চলে যাব, অ্যান্ড হয়তো রাত্রে তোমাদের সাথে কথা বলবো। বাট যাদের মানে যা করার দরকার ছিল, এভরিথিং ইজ ডান। অল দ্য প্লেয়ার্স আর ডিড ভেরি গুড। আজকের দিনে ভিয়েতনাম স্পেশালি ফাটাইছে। দ্য এমভিপি ফর টুডে ইজ দিস গাই, ইজ ফ্রম এজি সাইফা। হি ডিড রিয়েলি গুড। অ্যান্ড গাইজ, আমরা একটু এজি সাইফাকে খুঁজে পাই কিনা দেখি। তারা হয়তো চলে গিয়েছে বা নাই, নাকি তাদের ইন্টারভিউ চলতেছে। সো থ্যাংক ইউ গাইজ, নো মোর ব্লগ ফ্রম হিয়ার। বাকি কথা আমরা বাসায় যেয়ে বলবো। ওকে, বাই বাই। ফাইনালি কাজ শেষ করে হোটেলে এসে পৌঁছেছি,
এবং এখন যাইতেছি হচ্ছে আরসির রুমে, আরসিদের সাথে কথা বলতে। আজকের দিনটা আমাদের জন্য একটু খারাপ গেছে বাংলাদেশের জন্য, আই নো, বাট ইটস ওকে গাইস। আমরা প্রেশারাইজ করব না, জাজ করব না। অ্যান্ড কংগ্রাচুলেশনস, উই গট আরসি হিয়ার। হ্যালো মারুফ ভাই, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো আরে কেডা তো না না ভাইয়া বিজি। আচ্ছা গাইস, সো আমরা সরাসরি ওদের রুমে আসছি ওদের সাথে কথা বলতে। এখন তুই আমাকে বল, কালকের ম্যাচ, কালকে তো তোদের ম্যাচ রাইট? কালকের ম্যাচ নিয়ে প্রিপারেশন কি? প্রিপারেশন ভালোই, আজকে প্ল্যান করছি, কালকেও দেখি সকালে। ওকে, আমরা আশা কি রাখতে পারি? ইনশাল্লাহ। যদি ধর খারাপ হয় তাহলে কি যুক্তি দেবে? যুক্তি নাই কোনো ভাই, আমাদের ফার্স্ট টাইম, এটা এক্সপিরিয়েন্স খুবই কম। ওকে, এখন যা হওয়ার হবে, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আর তোর কি মতামত? আমার মতামত কি ভাই, প্ল্যান করাইছি, সবাই তার নিজের সবাই বেস্টটা দেওয়ার ট্রাই করবে আর কি। ওকে, আজকে সারাদিন মনে করেন যে এগুলা নিয়ে প্ল্যান করছে, কালকে কি কি হবে। আজকের গেমগুলা কি দেখেছিস? হ্যাঁ, ওটা দেখছি ভাই। কিভাবে ফ্লুক্সও ডমিনেট করছে, ডাব্লিউজিরা করছে, যদিও বুড়িরাম স্পোর্টসের ম্যাচ দেখছি, ফ্যালকনের ম্যাচ দেখছি, আর ওই আরসির একটু ম্যাচটার কালকে দেখতে পারবো ইনশাল্লাহ। মারুফ খান, প্রেম করতেছো না বাথরুমে তুমি? হ্যালো। ওকে মারুফ খান, কাম হিয়ার, সিট। তুই মারুফ তো রাশার, তাই না, রেড ক্লিফের? জি তো রাশার সাহেবের কালকের প্ল্যান কি? ভাই, কালকের প্ল্যান দেখি ভাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধর 12 নম্বরে গেলি তখন না, 12 নম্বর যাবো না ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, বিশেষ আছে। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে খেলবি কে কে? তুই আমি ফাহিম রেক্স লিখু। তুই ফাহিম রেক্সের লিখো। জি, তুই রাশার ফাহিম স্নাইপার, স্ন্যাপার। আর রেক্স রেক্স আমার সাপোর্টার। সাপোর্টার লিখো, আইজিএল বম্বার। বোম্বাইয়া। সো গাইজ, দ্যাটস ইট। আগামীকাল রেড ক্লিফের খেলা হবে লাইভে। তোমরা যারা যে যেখান থেকে পারো ঠিক বিকাল 4টার সময় চলে এসো। আর আজকের খেলা নিয়ে কথা হচ্ছে, ওরা চেষ্টা করেছে, ওদেরকে হেড দেওয়ার কিচ্ছু নাই, কারণ ওরা তো ফ্রি টিকিটে আসে নাই, ওরা বেস্ট গেম প্লে করেই আসছে। তো ওদেরকে নিয়ে জাজ করার কিছু নাই বা ওদেরকে নিয়ে বলার কিছু নাই। কারোর যদি বলতে মন চাই এই স্টেজে এসে, তখন হয়তো বলতে পারো, বাট তার আগ পর্যন্ত অ্যাজ লং অ্যাজ ওরা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসছে, হেড দিও না, এতটুকু রিকোয়েস্ট থাকবে। দ্যাটস ইট গাইজ। আমার আর ক্ষমতা নাই ভ্লগ কন্টিনিউ করার, আমার আর ক্ষমতা নাই, আমার শেষ। 5 ঘন্টা লাইভ স্ট্রিম করছি আজকে, যদিও অনেক 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 বেশি ধন্যবাদ তোমাদেরকে, 60,000 ওয়াচিং ছিল। বাট আগামীকাল যখন রেড ক্লিফরা খেলবে, আমার তখন বিশ্বাস বা আশা তোমরা আগামীকাল 1 লাখ ওয়াচিং নিয়ে আসবা, অ্যান্ড আমরা দেখাই দিব ফ্রি ফায়ার বাংলাদেশ ই স্পোর্টসের পাওয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, অ্যান্ড ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং, গুড নাইট মামুর বেটারা।